কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই জুসটি করে সারা বছর খেতে পারেন। আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো কাঁচা আমটা কিভাবে রেখে এটাকে জুস করে রেখে দিলে বছরখানেক পর্যন্ত এটা আপনি যখন ইচ্ছা তখন খেতে পারেন। চলুন রেসিপিটা দেখে আসি। এইখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এটাকে ছোট ছোট টুকরো করে এখানে আমি 2 মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমটাকে সিদ্ধ করে নিতে হবে। এইবার পানিটাকে দিয়ে স্বাদ মতো লবণ, আমি এখানে 1/2 চামচ লবণ, খাওয়ার লবণ আর বিট লবণ 1/2 চামচ দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত আমগুলো সিদ্ধ না হয়। এর মধ্যে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এইখানে আমের রসটাকে বা আমের জুসটাকে ঠিক রাখার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিলে আমি যখন এটা ফ্রোজেন করে রাখবো তাহলে এটা ভালো থাকবে দীর্ঘদিন যাবত। আর এখানে একটা মশলা করে রাখবো। এটা আমি 2 ভাবে করে দেখাবো, এই কারণে মশলাটা করা দরকার। এখানে আমি কিছু জিরা, মৌরি, গোলমরিচ, শুকনা মরিচ, ধনিয়া এগুলো 1/2 চামচ করে নিয়েছি। আর গোলমরিচটা নিয়েছি 15-20টা। 3টা তেজপাতা ছোট ছোট করে টুকরো করে খুবই অল্প আঁচে এগুলোকে ভেজে নিব। ভেজে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি যে এখানে ভিনেগারটা দিয়েছি, আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তাহলে এখানে বড় সাইজের 2টা লেবু ব্যবহার করতে হবে। আমগুলোকে সিদ্ধ করে ঠান্ডা করে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে আপনি যদি মনে করেন আরও মিষ্টি দিবেন তাহলে আপনারা চাইলে আরও কিছু চিনি ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি কতটুকু মিষ্টি খেতে চান। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর দেখেন আমের জুসটা কেমন হয়েছে দেখতে। ঠিক এরকম ঘনত্বের আমের জুসটা দেখতে হয়েছে। এবার এগুলোকে আপনি জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে এগুলোকে ডিপে সংরক্ষণ করে বছরখানেক পর্যন্ত রাখতে পারেন। আবার চাইলে এটা ফ্রিজে নর্মাল চেম্বারে মাসখানেক রেখে খেতে পারেন। যখন প্রয়োজন হবে তখন নামিয়ে শুধু শরবতটা বানিয়ে নিলেই হবে। আমি এগুলোকে জিপলক ব্যাগে ঠিক এভাবে ডিপে রেখে দিব। যখন লাগবে আমি তখন নামিয়ে এটাকে ব্যবহার করব। আর এখানে যে একটা মশলা করে নিয়েছিলাম সেই গুঁড়াটা আমি করে নিয়েছি। এটাকে আমি সংরক্ষণ করে রাখব। এটা আপনারা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারে অথবা বাইরে রেখেও এটা ব্যবহার করতে পারেন। তবে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে এই গুঁড়াটা বা এই পাউডারটা ব্যবহার করলে বেশি ভালো থাকবে। আমি এই গুঁড়াটাকে বা এই মশলাটাকে একটা বয়ামে ঢুকিয়ে নিব। এই কাঁচা আমের জুসটাকে আপনি 2 ভাবে খেতে পারেন। হয় আপনি
এই মশলাটা দিয়ে খেতে পারেন, আবার মশলা ছাড়াও খেতে পারেন। যার যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে এটাকে পরিবেশন করতে পারেন। আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি যে আপনি এই জুসটাকে কিভাবে ব্যবহার করবেন। এখানে আমি একটা গ্লাসে সামান্য একটু পানি ঢেলে নিলাম, হাফ গ্লাসের মতো। এরপর এখানে যে আমের জুসটা করে রেখেছিলাম সেই জুসটা দিয়ে দিব। আমি এখানে আমার মতো করে আমের জুসটা নিয়ে নিব। আমি এখানে আমার পছন্দ মতো জুসটাকে নিয়েছি। নিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, পানিটার মধ্যে মিশিয়ে নিতে হবে। পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠিক এভাবে আপনি জুসটা খেতে পারেন। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বরফ কুচি দিয়ে দিতে পারেন, আবার ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। আর আপনার যদি এখানে মিষ্টি প্রয়োজন হয় তাহলে এখানে চিনি দিয়ে দিতে পারেন। এটা যার উপর নির্ভর করে। এটা একভাবে খাওয়া যাবে। আবার এটার মধ্যে আমি আগেই যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়েও এই শরবতটা করা যাবে। তাহলে এটা টক মিষ্টি ঝালের স্বাদে হবে। আর আপনারা চাইলে মশলা ছাড়াও খেতে পারেন। এই কারণে এটা দুইভাবেই করা যায়। যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবে এটা পরিবেশন করা যাবে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঠিক এইভাবে এই পদ্ধতিতে জুস করে রেখে দিয়ে সারা বছর কাঁচা আমের স্বাদ নিতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।